হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি এখন বসেই আছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা সবাই বেরিয়ে গেছে, বুনু জাস্ট বেরোলো, মাও বেরিয়ে গেছে, বাবাও বেরিয়ে গেছে। আমি এখন বাড়িতে একা, আমার সাথে আছে টম হয়তো বেলকনিতে দাঁড়িয়ে আছে। তো আমি আজকে আবার ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকেও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বলে আজকে আর পোস্টও করতে পারলাম না। আমি আজকে একটা শর্টসই পোস্ট করেছি। তো রোজ রোজ যদি আমি তোমাদের ব্লগ না দিই তাহলে কি ভালো হয় বলো তো? তাই জন্য আমি ভাবলাম যে আজকেও স্টার্ট করে দিই। তো সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, সমস্ত কিছু করেছি, কিন্তু এখনো খাওয়া হয়নি। আমার ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, আর কিছু টুকটাক কাজ আছে ওগুলো করবো, পুজো দিতে হবে, সমস্তটাই করবো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ, এই যে আমি এখন বসে আছি, আর বললাম না আমি আর টম আছি, তোমাদেরকে দেখাই, চলো। এই যে পাপান, কি হয়েছে তোমার? কি হয়েছে? কেউ নাই, দিদি আর টম। ঘুম পেয়ে গেছে, ঘুমাও, স্লিপ টাইম। গাইজ, আমি এখন দেখতে পাচ্ছি এই যে আয়রন, আর তার সাথে এখানে অজস্র উত্তরীয় টাইপসের জিনিসপত্র, বেল্ট, অনেক কিছু। তো এগুলো তোমার আর আয়রন করতে হবে, নাহলে আর জিনিসগুলোকে রাখা যাচ্ছে না। মানে অবস্থা এরকম হয়ে আছে এগুলোর, এত নাচ করে করে অবস্থা প্রচন্ড খারাপ। তখন আমি এগুলোর আয়রন করবো। গাইজ, আমার সমস্ত উত্তরীয় সুন্দর করে আয়রন করে গুছিয়ে রাখা হয়ে গেছে। এটা বাস কমপ্লিট। আমি খুব হ্যাপি যেটা হয়ে গেল আমার পুরোটা। এবার আরো কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিই। তো গাইজ, আমি এখন একটু এসছি একটা কাজে, এখানে একটা বাড়িতে। তো সেই কাজটা করে তারপরে আমি আবার যাব আধার কার্ড আমার নাম্বারে লিঙ্ক করাতে। তো তখন তোমাদের সাথে দেখা করছি। ভিড় গাইস, এখন অপেক্ষা করতে হচ্ছে। তো গাইস, আমি এখন অপেক্ষা করছি। নীল ঢুকে গেছে ভেতরে, ওর কোনো একটা কাজ হচ্ছে, তারপরে আবার আমাকেও যেতে হবে। তো এখন আমি অপেক্ষা করছি আর কি। তো গাইস, আমরা এখন যাচ্ছি আবার একটু কাজে। এখন এসেছি এয়ার ভিউ মোড়ে, মানে চার্চ রোডের দিকে এসেছি। এই যে আমি আজকে সকাল থেকে খালি দৌড়াচ্ছি, মানে আর কোনো কাজ নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছি এদিক সেদিক ওদিক। তো এখন আবার এসছি, এখানে আবার একটু কাজটা করে নিয়ে তারপরে আবার বাড়ি যাব, তারপরে শান্তি।
এই যে বিরিয়ানি চলে এসছে, সকাল থেকে দৌড়ে বেরিয়ে আমি জাস্ট বাড়ি এলাম, এসে নিয়ে এক গাদা বাসন মাজলাম, আর এখন এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে। তো চলো ঝটপট এটাকে বের করে নিই। আমি আর দুজনে একটু বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের জন্য গিফট কিনতে, কারণ কাল 26 জানুয়ারি আমার মার জন্মদিন, কালকে রিপাবলিক ডে। তো কালকের জন্য আমরা কিছু গিফট নিতে যাচ্ছি। তো এখনো জানি না কি নেবো না নেবো, কিছু ঠিক করে আসিনি। যেটা ভালো লাগবে, বেশিরভাগ টাইমে আমি মাকে ব্যাগই দিই যদিও, কিন্তু দেখি আজকে কি ভালো পাই, সেই বুঝে বুঝে আজকে গিফট কিনবো। জানি না 12টায় সেলিব্রেট করতে পারবো কি না, একটা কেকও নিয়েই যাবো। আর যদি আজকে না পারি তাহলে তো কালকেই হয়তো সেলিব্রেশন হবে, এখনো ঠিক নেই। তো যাই, এখন দেখি, তোমাদেরকেও দেখাবো কি গিফট কিনলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের শিলিগুড়ি প্রায় দার্জিলিংয়ের পর্যায়ে চলে গেছে, মানে এই দুদিন ধরে। আজকে যেমন বেশি একটু হয়নি ওরকমও ঠান্ডা, বাট কালকে আর তার আগে 23-24 যা ঠান্ডা পড়েছিল বলার বাইরে। আজকে তাও ওর থেকে কমই আছে, কিন্তু ঠান্ডা তো আছে, বাপরে প্রচন্ড ঠান্ডা আমাদের শিলিগুড়িতে। মানে দার্জিলিংয়ে তাহলে কি, দার্জিলিংয়ে বোধহয় -ডিগ্রিতে চলছে, এত ঠান্ডা আমাদের এখানে। গাইজ আমরা মলের ভেতরে চলে এসেছি, এখন দেখবো কি নেবো না নেবো। ব্যাগ দেখবি? আগে আমরা ব্যাগের এখানেই যাচ্ছি। এই যে এখানে এসে তো আমরা অনেক কিছু দেখছিলাম, তার সাথে নীলও কয়েকটা জুতো ট্রায়াল করেও দেখছিল। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা দেখছিলাম। হাতে অনেকটা সময় থাকায় আমরা তো পুরো মল ভালো করে ঘুরেছি, সমস্ত কিছু দেখেছি, কি নেবো না নেবো অনেক কিছু দেখেছি। কিন্তু ফাইনালি আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা তোমরা ব্লগের শেষেই দেখতে পাবে। আর নীল এখানে বসে তো কতগুলো যে ট্রায়াল করে নিল ওই জানে। আর ওর এসেই এদিকেই চোখ পড়েছিল, আর ওর পছন্দও হচ্ছিল বলছিল, তাই জন্য একটু ভাবলো ট্রায়াল করে নি। এই ব্যাগটা দেখছি, আমি জানি না এটা নেবো কিনা, ফাইনাল এখনো না, যদিও এটা দেখে রাখলাম। আর এখান থেকে মার জন্য আমার কিছু পছন্দ হয়নি, তাই এখান থেকে নেওয়া হয়নি। এখন আমরা যাব আবার একটু খুঁজতে কি নেওয়া যায়। গাইস আমরা মার্কেটেও এসেছিলাম, কিন্তু আমার কিছু পছন্দ হয়নি। আমাদের কিচ্ছু পছন্দ হয়নি, আমরা মার্কেটেও ঘুরে নিলাম। ফাইনালি হয়তো আমরা ওই মল যদি এখন খোলা থাকে তাহলে ওই ব্যাগটাই নেব, আর নাহলে জানি না, আজকে হয়তো আর কিছু নেওয়া হবে না। তো দেখি কি করি, সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে, তো তোমরা দেখতে থাকো গাইস। মার্কেট থেকে বেরিয়ে প্রায় ছুটে ছুটে আমাদেরকে আবার এখানে আসতে হয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম এখানে বন্ধ হয়ে যাবে। তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আর নীল ভেতরে গেছিলো জিনিসটা আনার জন্য। আমি ভ্লগ এডিট করতে বসলাম এখন, আর দেখি নীল ভিডিওগুলো বানিয়েছে, তো খুব ভালো হয়েছে। আমি ভয়েস ওভার দিয়ে অন্তত তোমাদের দেখাতে তো পারবো। তো ফাইনালি আমরা এটাই নিলাম মায়ের জন্য। এটা আমার আর নীলে দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু এখানে একটা অপশন ছিল বলেই আমরা মার্কেট গেছিলাম। তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়োতে, টাইমটা একবার দেখিয়ে দে নীল। এই যে ফোন, টাইমটা খালি তোমরা একবার দেখো কটা বাজে। আর এখন আমরা মলে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। মাকে তো এখনই গিফটটা দিয়ে দিতে হবে, তাহলে চলো যাওয়া যাক। আমরা এসেছি এখন ঘর কিনতে। তো আমরা এই যে ঘরটা এটা কিনেছি, আর এই যে সেই দোকানটা। এখন আমরা নিয়ে তারপরে যাব আবার। এখন আবার বাড়ি যেতে হবে, রাত্রি 10টা বেজে গেছে। তাও আমাদের এখানে রোডটা তাও ঠিকঠাকই, দোকানপাট খোলা আছে, কিন্তু অন্য জায়গায় থেকে সব বন্ধ হয়ে গেছে। আমি পুরো জিনিসে ভর্তি হয়ে গেছি। আর এই যে এখন নেওয়া হলো লাস্টে ইঁদুর মারার ওষুধ। তো এখন আমরা বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভিডিও নিস না, নিস না, নিস না, নিস না।
গাইস ব্যাগ থেকে এগুলো বেরিয়েছে আর নীল এটা নিয়ে কি করবে বল? তুই রাখ, ড্রেস আমার লাগবে না। এই যে এতগুলো বেরিয়েছে এই ব্যাগটা থেকে, এত টাকা খুচরো নিয়ে বসেছে, সব ঘরে ঢোকানো হচ্ছে। আমার হলো, বুনুর হলো, এবার মার ঘর। তো গাইস তোমরা তো দেখলেই আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।